তুই কোন ব্যান্ডের সাহস খাইছস রে? আমরাও কিনে রাখি, দরকার পড়লে মাঝে মাঝে আমরাও খেতাম। কিরে তুই কি ভুলে গেছিস এখানে কার রাজত্ব? হ্যাঁ তুই জানিস না? আমি চাইলে যে কোনো জায়গায় ঢুকতে পারি, এলাকার বাপের না। তুই এলাকায় আবার পা দিছস কেন? আমার ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই। ভুল? কিসের ভুল? তোর ওই দিনের ভুলের কথা মনে আছে, যেদিন তুই পুলিশের কাছে আমার নামে মিথ্যা সাক্ষী দিলি? 2টা বছর জেল খাটছি, আমি অনেক কষ্ট করছি রে। আজকে আমিও একটা ভুল করতে চাই। ভাই মালটা দে। ভাই না ভাই, ভাই না ভাই। আমি মিয়া চাঁদা দাও। ওই কাকা চাঁদা বের করো। কাকা আজকে না নিলে হয় না, আজকে বাচ্চা কিন্তু কম একটু। তাহলে আজকে তোমার দোকানটা উল্টাই দেই। তোরা আবার শুরু করছস? কয়বার বুঝাইছি। কি রে বাজার কি তোরা তোদের বাপদাদা সম্পত্তি মনে করছস? হ্যাঁ যাই মনে করি তোরা যা পারবি কইরা নিস। এই ওই কি রে, কাগরও বুঝাইলাম যে বাজারে চাঁদাবাজি চলবো না, ধরো করে। তগরে বারবার 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 বুঝাইলাম যে বাজারে চাঁদাবাজি করতে না, তোরা আবার শুরু করছস। এটাই লাস্ট সুযোগ, যা যা। কিরে মামা, তুই জগরে আবার সুযোগ দিলে ওরা তো আবার করব। এটাই লাস্ট সুযোগ, নেক্সট টাইম আর সুযোগ পাইবো না। আপনি গেছে কই? কল লাগাও একটা। কল লাগবে না, জয় আবর্স। কি রে কই আসিলি তুই? আরে মামা একটা মাইয়া পছন্দ হইছে, একটু সেটিংটা করায় দে। প্রেম করবি তুই? এদিকে এলাকার যে ঝামেলা, তুই প্রেম প্রীতি লয়ে পড়ে রইছ। আরে ভাই আমগো লাইফে কোনো প্রেম প্রীতি নাই, ঠিক আছে? কিসের ভালোবাসা বেটা? বড় হয়ে গেছস, এলাকায় বড় ছোট চিনস না তুই? তরে আমার বুঝাইতে ভাল লাগতেছে না রে। কিরে মামা, কি হইছে তোর? হে মামাই দিয়ে হিট খাইছে। এই লো মামাই হিট খাইছে। খবর লাগা তো কেডা এটা? মামা তুই আমার একদিন কইছিলি এইগুলাতে যাইতে না, আবার তুই এইগুলা শুরু করছস। মামাই করা দমে হিট খাইছে। হ্যাঁ খবর লাগা। আচ্ছা দেখতাছি।
মোদ একটার পিছনে গ্যাংস্টার ভাইজান। ধুর, ওনার কি কোনো কাজ নেই? আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? আপনি আমাকে ফলো করছেন কেন? এসব করতে মজা লাগে আপনার? না না, আমি সিরিয়াস। দেখেন, আপনি যা করেন, মানুষকে ভয় দেখান, মানুষকে মারেন, মানুষকে হুমকি দেন, এই সকল মানুষদের আমি ঘৃণা করি। তাহলে আমি সেই মানুষটা না হওয়ারই চেষ্টা করব। জানিস মো, এখন আর আগের মতো নেই। ওর চোখে অন্যরকম একটা দৃষ্টি, যেন কিছু পেতে চায়, শুধু প্রমাণ করতে চায়। আমি বুঝেছি ও বদলেছে, কিন্তু আমার ভয় হয় এটা যদি শুধুই অভিনয় হয়, তাহলে হয়তো তুই ভুল বুঝছিস, সেটা ওর জন্য কষ্টকর হবে। যদি বলো চলে যেতে, তাহলে চলে যাব। তবে এটা জেনে রাখো, আমি বদলেছি, কারণটা ছিল তুমি। আমি পুরাতন তোমাকে চিনি না, কিন্তু নতুন যে মানুষটাকে দেখছি তাকে হয়তো বা চিনে গেছি। স্বপ্ন এঁকে যায় তোর মায়াতে, তোর ছায়াতে, ভালোবেসে আজ হারাতে চাই। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার। ছাড়বো না দুহাত কোনোদিন, হোক না যা হবা। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার। ছাড়বো না দুহাত কোনোদিন, হোক না যা হওয়ার। এলোমেলো দিনগুলো তোর আমার, সাজাবো মনের মতো এবার। এই জীবনে আর কিছু নেই চাওয়া, কভু না বলো না তুমি আমার। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার। মামা, তোর মধ্যে তো আসলে অনেক পরিবর্তন দেখতেছি। যাক, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। মামা, অনেকদিন যাবত গ্যাঞ্জাম পেশাল করতেছি না, এটা আরো সব থেকে বেশি ভালো হয়েছে। হ্যালো, আমি তো এই যে গুটিয়াতে। তুমি? আচ্ছা থাকো তুমি, আমি আসতেছি। মামা চল, এক জায়গায় যাব। আয়। মামা তোরা এখানে থাকি একটু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আমি না তোমাকে কানে কানে একটা কথা বলতে চাই। ওরা তো দূরেই দাঁড়িয়ে আছে, শুনবে না, তুমি বলো। না, আমি কানে কানে বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। মামা ঘুর ঘুর পার্সোনাল। আরে না মামা, একটু দেহি, দাঁড়াস না। আরে একটু দেখতে দে, এমন করে। আমি না তোমাকে কি করলো তুমি এটা? হ্যাঁ, কি করলে এটা তুমি? ও কি করলা?
লিখন মামা কি হয়েছে তোর? কি রে রক্ত রক্ত করতে গেল? হ্যাঁ কি করছে তোরে? এই মামা কথা বলছ না কেন? তোর মামা কিছু কইস না। আপনি এটা কেন করছেন? আপনি এটা লিখন আমার ভাই আশিককে খুন করেছে, তারই প্রতিশোধ নিলাম আজকে আমি, যদি অনেক কষ্ট হয়েছে। আশিক আপনার ভাই লাগে? আশিক তো আমাদের কলিজার বন্ধু ছিল। আপনি জানেন ওই দিন কি হয়েছিল? আশিক ছিল আমাদের কাছেরই একজন বন্ধু, আমরা একসাথেই চলাফেরা করতাম। আর আশিক তো বলতো লিখন নাকি তার কলিজার ভাই। একসাথেই খাওয়া দাওয়া চলাফেরা এভাবেই চলছিল আমাদের দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন লিখনের সাথে আশিকের ভুল বুঝাবুঝি হয় এবং তার থেকে বাড়ে তাদের দূরত্ব। কেউ কারো সাথে একদমই কথা বলতো না। হঠাৎ একদিন বাহিরের কিছু ছেলেপেলের সাথে আশিকের সংঘর্ষ হয়। আশিক মারাত্মকভাবে আহত হয় আর আমরা দৌড়ে ছুটে যাই তার কাছে। আশিক সেখানেও আমাদের ভুল বুঝে এবং সে বলে আমরা নাকি তাকে মারার জন্য লোক পাঠিয়েছি এবং এক পর্যায়ে আশিক মারা যায়। এই দৃশ্যটি একটি ছোট ভাই দেখে ফেলে এবং সে পুরো এলাকা ছড়িয়ে দেয় যে লিখন নাকি আশিককে মেরে ফেলেছে। কি করলাম আমি এটা? আয় হায়, আমি এটা কি করে ফেললাম? লিখন তুমি নির্দোষ, তুমি আমাকে আগে কেন বলনি? শুধু শুধু দোষটা নিজের ঘাড়ে কেন চাপিয়ে নিস? আমাকে মাফ করে দাও। মাফ করে দেব? একটা সত্যি কথা কি জানো, আমি না তোমার আসলে অনেক ভালোবাসছিলাম।